আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের ভিডিওতে আমরা দেখব সেই ঘটনা যখন আল্লাহ হুকুম দিয়েছিলেন যে বাইতুল মাকদিস থেকে কাবার দিকে মুখ ফেরাও এবং সেদিকে ঘুরে নামাজ পড়ো। সেই সময় ঘটনাটা আজকে আমরা দেখব। তো আলহামদুলিল্লাহ, আগের ভিডিওতে আমরা 143 আয়াত পর্যন্ত কভার করেছি। তো আল্লাহর নাম নিয়ে আজকে 144 আয়াত থেকে স্টার্ট করছি ইনশাআল্লাহ। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। আমরা তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখছি। নাও এবার তাহলে সেই কিবলার দিকে মুখ ফিরিয়ে দিচ্ছি যাকে তুমি পছন্দ করো। মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও। এখন তোমরা যেখানেই হও না কেন এদিকেই মুখ করে নামাজ পড়তে থাকো। এসব লোক যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল খুব ভালো করেই জানে কিবলা পরিবর্তনের এই হুকুমটি এদের রবের পক্ষ থেকেই এসেছে এবং এটি একটি যথার্থ সত্য হুকুম। কিন্তু এ সত্ত্বেও এরা যা কিছু করছে আল্লাহ তা থেকে গাফেল নন। তো কিবলা পরিবর্তন সম্পর্কিত এটি ছিল মূল নির্দেশ। এই নির্দেশটি দ্বিতীয় হিজরি রজব বা শাবান মাসে নাজিল হয়। ইবনে সাদ বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাওয়াত উপলক্ষে বিশর ইবনে বারাআ ইবনে মারুর এর গৃহে গিয়েছিলেন। সেখানে জোহরের সময় হয়ে গিয়েছিল। তিনি সেখানে নামাজের লোকদের ইমামতি করতে দাঁড়িয়েছিলেন। 2 রাকাত পড়া হয়ে গিয়েছিল। তৃতীয় রাকাতে হঠাৎ ওহির মাধ্যমে এই আয়াতটি নাজিল হলো। সঙ্গে সঙ্গেই তিনি তার সঙ্গে জামাত শামিল সমস্ত লোক বাইতুল মাকদিসের দিক থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে ঘুরে গেলেন। এরপর মদিনায় ও মদিনার আশেপাশে এই নির্দেশটি সাধারণভাবে ঘোষণা করে দেওয়া হলো। বারাআ ইবনে আজিব বলেন, এক জায়গায় ঘোষকের কথা লোকদের কানে এমন অবস্থায় পৌঁছালো যখন তারা রুকু করছিল। নির্দেশ শোনার সাথে সাথে সবাই সেই অবস্থাতেই কাবার দিকে মুখ ফিরালো। আনাস ইবনে মালিক বলেন, এ খবরটি বনি সালমায় পৌঁছালো পরের দিন ফজরের নামাজের সময়। লোকেরা 1 রাকাত নামাজ শেষ করেছিল। এমন সময় তাদের কানে আওয়াজ পৌঁছালো, সাবধান, কিবলা বদলে গেছে, এখন কাবার দিকে কিবলা নির্দিষ্ট হয়েছে। এ কথা শোনার সাথে সাথেই সমগ্র জামাত কাবার দিকে মুখ ফিরালো। উল্লেখ করা যেতে পারে, বাইতুল মাকদিস মদিনা থেকে সোজা উত্তর দিকে আর কাবা হচ্ছে দক্ষিণ দিকে। আর নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করার জন্য ইমামকে অবশ্যই মুত্তাকিদের পেছন থেকে সামনের দিকে আসতে হয়েছে। অন্যদিকে মুত্তাকিদের কেবলমাত্র দিক পরিবর্তন করতে হয়নি, বরং তাদেরও কিছু কিছু চলাফেরা করে লাইন ঠিকঠাক করতে হয়েছে। কাজেই কোনো কোনো রেওয়াতে এর সম্পর্কে বিস্তারিত আলোচনাও এসেছে। আর আয়াতে বলা হয়েছে, আমরা তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখছি এবং সেই কিবলার দিকে তোমাকে মুখ ফিরিয়ে দিচ্ছি যাকে তুমি পছন্দ করো। এ থেকে পরিষ্কার জানা যায় কিবলা পরিবর্তনের নির্দেশ আসার আগে থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক্ষায় ছিলেন। তিনি নিজেই অনুভব করছিলেন বনি ইসরাইলের নেতৃত্বের যুগ শেষ হয়ে গেছে এবং তার সাথে সাথে বাইতুল মাকদিসের কেন্দ্রীয় মর্যাদা লাভের অবসান ঘটেছে। এখন আসল ইব্রাহিমী কেন্দ্রের দিকে মুখ ফিরাবার সময় এসে গেছে। মসজিদে হারাম অর্থ সম্মান ও মর্যাদা সম্পন্ন মসজিদ। এর অর্থ হচ্ছে এমন ইবাদত গৃহ যার মধ্যস্থলে কাবা গৃহ অবস্থিত। কাবার দিকে মুখ করার অর্থ এ নয় যে দুনিয়ার যে কোনো জায়গা থেকে সোজা নাক বরাবর কাবার দিকে ফিরে দাঁড়াতে হবে। প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক জায়গায় সবসময় এটা করা কঠিন। তাই কাবার দিকে মুখ করার নির্দেশ দেওয়া হয়েছে, সোজা কাবা বরাবর মুখ করে দাঁড়াবার নির্দেশ দেওয়া হয়নি। কুরআনের বক্তব্যের প্রেক্ষিতে যথাসম্ভব কাবা নির্ভুল দিক নির্দেশ করার জন্য অনুসন্ধান আমাদের অবশ্যই চালাতে হবে, কিন্তু একেবারে যথার্থ ও নির্ভুল দিক জেনে নেওয়ার দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়নি।
সম্ভাব্য সকল উপায়ে অনুসন্ধান চালিয়ে যে দিকটিতে কাবার অবস্থিতি হওয়া সম্পর্কে আমরা সবচেয়ে বেশি নিশ্চিত হতে পারি সেদিকে ফিরে নামাজ পড়াই নিঃসন্দেহে সঠিক পদ্ধতি। যদি কোথাও কিবলার দিক নির্দেশ করা কঠিন হয়ে পড়ে অথবা এমন অবস্থায় থাকা হয় যার ফলে কিবলার দিকে মুখ করে থাকা সম্ভব না হয়, যেমন নৌকা বা রেলগাড়িতে ভ্রমণকালে, তাহলে এই অবস্থায় যে দিকটার কিবলা হওয়া সম্পর্কে ধারণা হয় অথবা যেদিকে মুখ ফিরে থাকা সম্ভব হয় সেদিকে মুখ ফিরিয়ে নামাজ পড়া যেতে পারে। তবে হ্যাঁ, নামাজের মধ্যেই যদি কিবলার সঠিক দিক নির্দেশনা জানা যায় অথবা সঠিক দিকে নামাজ পড়া সম্ভব হয় তাহলে নামাজ পড়া অবস্থায় সেদিকে মুখ ঘুরিয়ে নেওয়া উচিত। তো এখানে একটা জিনিস আমরা জানতে পারলাম যে অনেকেই আমরা আছি কোনো আত্মীয়র বাড়ি গেলে বা নতুন কোনো জায়গায় গেলে কোন দিকে পশ্চিম আমরা ঠিক করতে না পেরে অনেক সময় আমরা উল্টো দিকে ঘুরে নামাজ পড়তে থাকি। তো সেই মুহূর্তে যদি নামাজ পড়ছি সেই মুহূর্তে যদি আমাদের কানে আসে কেউ এসে বলল যে উল্টো দিকে ঘুরে নামাজ পড়ছে জানে না বলে, এরকম যদি কোনো আওয়াজ আসে তাহলে আমরা যদি বুঝতে পারি যে কিবলা কোন দিকে কাবা কোন দিকে, তাহলে ওই নামাজ অবস্থাতেই আমাদেরকে সেদিকে ঘুরে যাওয়াটা হচ্ছে আমাদের উচিত। ঠিক আছে, কারণ যখন কিবলা পরিবর্তন করা হয়েছিল, হুকুম এসেছিল, তখন নামাজ অবস্থাতেই কেউ রুকু অবস্থায় কেউ এক রাকাত পড়েছে আর এক রাকাতে দাঁড়িয়ে আছে, সেই অবস্থায় তারা সেই অবস্থাতেই হুকুম আসার সঙ্গে সঙ্গেই কিবলা পরিবর্তন মানে মুখ ফিরিয়ে নিয়েছিল কাবার দিকে। তো আমাদেরও সেটাই করা উচিত যে হ্যাঁ আমরা ভুল করে দাঁড়িয়ে পড়েছি বলে তারপরেও জানতে পারলাম, জানতে পারার পরেও আমরা যদি না করি তো সেটা উচিত না, আমাদের সঙ্গে সঙ্গে কিবলার দিকে মুখ করে নেওয়াটাই উচিত। যেমন এখানে আমরা দেখলাম যে যখন এই খবরটি বনি সালমায় পৌঁছালো পরের দিন ফজরের নামাজের সময়, তো লোকেরা এক রাকাত নামাজ শেষ করেছিল, এমন সময় তাদের কানে আওয়াজ পৌঁছালো যে সাবধান, কিবলা বদলে গেছে, এখন কাবার দিকে কিবলা নির্দিষ্ট। এই কথা শোনার সাথে সাথে সমগ্র জামাত কাবার দিকে মুখ ফিরালো। তো এই জায়গাটা ভালো করে ফলো করতে হবে যে কি, যখন তারা জামাতে নামাজ পড়ছে, ফজরের নামাজ জামাতে পড়ছে, মানে ইমামের পেছনে অনেক মুক্তাদি আছে, তারা নামাজ পড়ছে ইমামের পেছনে, এমনকি এরা মানে এটা জামাত। যখন সেই মুহূর্তে হুকুম এলো তাহলে এখান থেকে একটা জিনিস কি, যে যদি কেবলা দেখা গেল হয়তো যে মদিনা থেকে কেবলা হচ্ছে বাইতুল মাকদিস হচ্ছে সোজা উত্তর দিকে আর কাবা হচ্ছে দক্ষিণ দিকে, তার মানে প্রথমে কেবলা ছিল বাইতুল মাকদিস, তো সেই মুহূর্তে যদি জামাত চলে সে কোন দিকে ফিরে নামাজ পড়ছিল, বাইতুল মাকদিসের দিকে, উত্তর দিকে মদিনা থেকে, আর কাবা হচ্ছে দক্ষিণ দিকে। তো এই মুহূর্তে তাদের কাছে হুকুম এসে, তো পুরো জামাতকে ঘুরতে গেলে হুজুরকে সামনে থেকে পুরো জামাতের পেছন দিকে আসতে হবে, উল্টো দিকে আসতে হবে। এমনকি শুধু এই নয়, দিক পরিবর্তনের সাথে সাথে পুরো জামাত যখন ঘুরেছে, তো জামাতটা শুধু মুখ ফিরিয়ে নিলেই তো হবে না, তাদেরকে লাইন সোজা করতে হয়েছে, তাদেরকে একটু চলাফেরা তো করতে হয়েছে। তো ওই জন্য আমরা যদি কোনো সময় রেলগাড়িতে থাকি বা বাসে ট্রেনে যে কোনো জায়গায় ভ্রমণ করি, এমন অবস্থায় আছি যে জায়গায় আমি হচ্ছে কেবলা ঠিক করতে পারছি না, তো যদিও এখন আমাদের কাছে এটা আসান, কারণ আমাদের কাছে এখন সবার কাছে স্মার্টফোন আছে আর স্মার্টফোনের মাধ্যমে আমরা কেবলা যাচাই করতে পারি আসানির সাথে, তো এটা এখন আমাদের জন্য আসান। যদিও আর এমনও কিছু মানুষ আছে হয়তো থাকতে পারে তারা হয়তো জানে না কেবলা কোন দিকে এবং তারা হয়তো স্মার্টফোন অত ভালো ব্যবহার করতেও পারে না। তো যাই হোক, এমন পরিস্থিতি হয়তো আছি, সেই মুহূর্তে হয়তো মেন ব্যাপার হচ্ছে এমন পরিস্থিতি আছে সেই মুহূর্তে তো আমার কিবলা দিক নির্দেশ করাটা ঠিক হচ্ছে না। যেহেতু এমন জায়গায় আছি, আমি হয়তো বাসে ভ্রমণ করছি, আমি পশ্চিম দিকে মানে কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি, হঠাৎ বাস ঘুরে গেল, তাহলে আমাকেও কি করতে হবে, যদি বুঝতে পারি যে বাস ঘুরে গেছে, আমি কেবলা উল্টো দিকে চলে গেছি, তাহলে আমাকে সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমার কেবলা চেঞ্জ করে নেওয়াটা হচ্ছে উচিত। অবশ্যই আমাকে সেই মুহূর্তে চেঞ্জ করে নিতে হবে। আর এরকমই বিষয় দেখা গেলো বাসে ট্রেনে অনেক জায়গায় আছি, যে মুহূর্তে জানাটা আমার জন্য অসম্ভব ব্যাপার, আমি জানতে পারিনি, কি হয়তো এমন অবস্থায় আছি কিবলা জানা সত্ত্বেও সেদিকে হয়তো মুখ করে নামাজ পড়াটা আমার সম্ভব নয়। যদি এরকম হয়ে থাকে যে কেবলার দিকে মুখ করে নামাজ পড়াটা আমার সম্ভব নয়, আমি নামাজ পড়তে পারবো না, তাহলে সেই সময় কেবলাকে মনে মনে অনুসরণ করে মানে মনটাকে সেই মুহূর্তে কেবলার দিকে করে রাখতে হবে, যে হ্যাঁ আমি কিবলার দিকে মানে সেই নিয়েতে আমাকে নামাজটা আদায় করতে হবে। এমন সময় হতে পারে আমরা দেখেছি বাসে গাড়িতে এটা সম্ভব হয় না কিবলার দিকে মুখ করে নামাজ পড়া, হয়তো দেখা গেল আমি এমন সময় এমন বাসে আছি প্রচণ্ড ভিড়, সেই ভিড়ে মানে
এই দিক থেকে ওদিক যাব এটুকু জায়গাও নেই, এরকম হয় অনেক সময়। সেই মুহূর্তে হয়তো কেউ নামাজের টাইম হয়ে গেলো, নামাজটা কাজা হয়ে যায় বলে সেই মুহূর্তে যদি কেউ নামাজ আদায় করে, তো তার পক্ষে এই দিক ওই দিক ঘুরে নামাজ পড়া সম্ভব নয়। সেই মুহূর্তে সে কিবলাকে মনে মনে অনুসরণ করে সে যেদিকে আছে সেদিকে ফিরেই নামাজ আদায় করে নিতে হবে তাকে। এটাই হলো মেন কথা। আর আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা 144 আয়াতটা কভার করলাম। এটা একটু এর ব্যাখ্যা একটু বড় আছে, তো তাই আজকে একটা আয়াতই থাকলো। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে 145 থেকে স্টার্ট করব। আর 145 আয়াতে আমরা এটার আরও ডিটেলস পাবো, কেবলা পরিবর্তনের আরও ভালোভাবে আমরা জানতে পারবো। আর এত কথার মধ্যে যদি জাসবাতের মধ্যে আমার মুখ থেকে কোনো ভুল কথা বেরিয়ে থাকে, তো আল্লাহ আমার মন থেকে সেটা মাফ করুক। আল্লাহ সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দিন। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। সকলে বলি আমিন।